একজন রাজনীতিক, একজন প্রধানমন্ত্রী, একজন নারী, আর এখন সবচেয়ে বড় পরিচয় স্বৈরাচারী শাসক, যার উপস্থিতি কিংবা সাক্ষাৎকে ঘিরে বিশ্বজুড়ে জমে উঠেছে এক রহস্যের ছায়া। অনেকেই বলছেন শেখ হাসিনার কূটনৈতিক সফর কেবল বন্ধুত্বের বার্তাই নয়, কখনো কখনো যেন তা অঘটনের পূর্বাভাসও। ঘটনা পরম্পরায় ঘটেছে এক বিস্ময়কর ধারাবাহিকতা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যিনি বাংলাদেশের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ার নায়ক হিসেবে পরিচিত, হাসিনার সঙ্গে সাক্ষাতের কিছুদিন পরেই চলে গেলেন না ফেরার দেশে। আবার সেই হাসিনার কারণেই নাকি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, এমন খবরই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাজ্যের রঙিন রাজনীতিতেও দেখা গেছে একই চিত্র। বরিস জনসন যখন ঢাকায় হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, সেখান থেকে ফিরেই যেন শুরু হয় তার পতনের দিনপঞ্জি। তাকে সরিয়ে প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক, কিন্তু তিনিও হাসিনার শুভেচ্ছা বার্তার পরেই নিজ দলে ও দেশের ভেতরে চাপে পড়েন। নেতৃত্বে দুর্বলতা, জনপ্রিয়তা ধস, অবশেষে হারান প্রধানমন্ত্রীর পদ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঢাকা সফরে এসে শেখ হাসিনার আপ্যায়নে মুগ্ধ হন, কিন্তু দেশে ফিরে পান বিশাল আকারের বিক্ষোভ আর জনরোষ, হারান প্রেসিডেন্টের পদ। কানাডার জাস্টিন ট্রুডু, যিনি একাধিকবার হাসিনার সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসেছেন, তিনিও জনপ্রিয়তার চূড়ান্ত সংকটে গিয়ে হারান প্রধানমন্ত্রিত্ব। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাদ যাননি হাসিনার কবল থেকে। সরাসরি বৈঠক না হলেও হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কূটনৈতিক বার্তা আদান প্রদানের পর তাকেও হোয়াইট হাউস থেকে সরিয়ে আসনে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময় যখন বিশ্ব রাজনীতি দুর্যোগে কাঁপছে, তখন এসব ঘটনার সময়কাল যেন এক অজানা যোগসূত্রের বাস্তব প্রমাণ। আরেক বিস্ময়কর ঘটনা ব্রিটেনের রানী এলিজাবেথ। শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের অল্প সময় পরেই চলে যান ইতিহাসের পাতায়। এটিকে কেউ বলছেন দুর্ভাগ্য, কেউ বলছেন সময়ের অমোঘ নিয়ম, কিন্তু হাসিনাকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এই ধারাবাহিকতা কেবল কাকতালীয়, নাকি সত্যি শেখ হাসিনার কূটনৈতিক ছায়ার অঘটন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মাঝে। কেউ বলছেন হাসিনার হ্যান্ডশেক মানেই রাজনৈতিক ভূমিকম্প, আবার কেউ এটিকে বলছেন রাজনীতির মাঠে এক আতঙ্ক। ইতিহাস কি একে ব্যাখ্যা করবে কোনো বিশেষ নামে, ডিপ্লোম্যাটিক ব্ল্যাক আউট, নাকি গড়ে উঠবে এক নতুন রাজনৈতিক অভিধান যার নাম হবে দ্য হাসিনা ইফেক্ট?